হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আমি ইউটিউবে এবং ফেসবুকে উভয় জায়গায় পোস্ট করেছিলাম, আপনি কি ভারতীয় নাগরিক? আপনার আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো আছে বলেই যে আপনি ভারতে বাস করছেন বলেই আপনি যে নাগরিক, এই ভারতীয়, এটা প্রমাণ করে না। তাহলে ভারতীয় নাগরিকত্বের জন্য আপনাকে কি কি করতে হবে এবং কেন্দ্রের তরফ থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য একটা স্মার্ট কার্ড চালু করা হয়েছে। এটা কারা কারা করতে পারবেন এবং কারা পারবেন না, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে সমস্তটাই প্রমাণস্বরূপ দেখাবো যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নাগরিকত্বের স্মার্ট কার্ড চালু করার জন্য কি কি পদ্ধতি নেওয়া হয়েছে, চলুন জানা যাক। নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের। দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। প্রথমত, দেশ জুড়ে এনআরসি হবে কিনা, এবং দ্বিতীয়ত, শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা। দুটি ক্ষেত্রে সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু কখনো স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি। এমনকি সংসদকেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে, এখনও সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না। দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে কেবল বিতর্ক শুরু হয়েছে, এবং এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটা নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেহেতু ভোটার কার্ড বা আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে, তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা? বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই। তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন? প্রশ্ন উঠছে, আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায়, অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। এসআইআর এবং জনগণনা হয়েও যাওয়ার পরেও শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্বের সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছিল যে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেকের নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেন কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে। সমস্তটাই দেখতে পেলেন কেন্দ্র সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি বলা হয়েছিল, সমস্তটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। যদি কারো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।